একে তো গরম, তো সেই গরম আরো বাড়ছে, পারদ চড়ছে। তার কারণ ভোট, প্রথম দফার ভোট শেষ, নজরে এবার দ্বিতীয় দফা, তৃতীয় দফা। তো মালদায় ভোটের ফ্যাক্টর কি হবে? মালদায় আজ হেভিওয়েট প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদার এই সভা, জোড়া সভা, সেখান থেকে কি বার্তা তিনি কর্মী সমর্থকদের দিতে পারেন? এর আগে বিধানসভা ভোটের পর এই মালদায় দাঁড়িয়েই বলেছিলেন, মালদা আমাকে আমও দিয়েছে, আম সত্ত্বেও দিয়েছে। কি বার্তা দেবেন, কি মনে হয় আবির? দেখো, মালদা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তৃতীয় দফা ভোটের ক্ষেত্রে এই জায়গাটি গুরুত্বপূর্ণ, এবং যে দুটো উত্তর এবং দক্ষিণ, সেখানে একেবারে নতুন প্রার্থী এনেছে তৃণমূল কংগ্রেস। একদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শাহনওয়াজ আলী রায়হান। সেই জায়গা থেকে ফলে এদিকে গাজল এবং এনায়েতপুর, দুটো জায়গাতে তিনি সভা করতে চলেছেন। তুমি যে প্রসঙ্গের কথা বললে, একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনের আগে গিয়ে বলেছিলেন 2020-এর ফল খারাপ হওয়ার পর যে তার আম এবং আম সত্ত্ব দুটোই চাই, এবং 2021-এ যে ফল হয় সেই ফলের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস ভীষণ খুশি ছিল। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গিয়ে প্রশাসনিক রাজনৈতিক সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচি ছেড়ে এসেছেন, এবং যে পরিস্থিতির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তাতে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই দুটো আসনে ফল ভালো হওয়ার মধ্যে জায়গাতে রয়েছে। একদিকে এক হচ্ছে সীমান্ত এলাকা, এখানে প্রচুর রয়েছে, ফলে এনআরসির বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এর বেশ কিছু জায়গাতে আদিবাসী ভোট একটি ফ্যাক্টর, এবং অবশ্যই মাইনরিটি ভোটও মালদা জেলার ক্ষেত্রে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু কংগ্রেসের সাথে জোট এই মুহূর্তে নেই, কংগ্রেস এবং সিপিএম মালদা তারা একসাথে লড়ছে, তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করে লড়াই করছে। ফলে গনি খান চৌধুরীর আবেগ নিয়ে যে ভোট কংগ্রেস করার চেষ্টা করছে, সেখানে দিয়ে তৃণমূল কংগ্রেস চাইছে নির্বাচন এখানে এই আসনগুলো জয়ের ক্ষেত্রে। ফলে সেই বার্তাগুলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই দুটো সবার ক্ষেত্রে রাখবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আমি একটা বিষয় জানতে চাইবো, গাজলের পর মানিকচক, এই মানিকচকের মানুষ তাদের বাড়ি ঘর চলে যেতে দেখেছেন, রাতারাতি তলিয়ে যেতে দেখেছেন গঙ্গায়। অর্থাৎ নদী ভাঙন একটা বড় ফ্যাক্টর, এবং বারবার আমরা দেখেছি প্রচারে একটা ইস্যুই হলো কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানো, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের অবহেলার বিরুদ্ধে সুর চড়ানো। আজ মানিকচক থেকেও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র কিছুই করছে না ভাঙন রোধে, এই সুর চড়াবেন বলে মনে হয়? একেবারেই তাই। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিক জায়গা থেকে 100 দিনের কাজ বা আবাসের প্রসঙ্গের কথা তৃণমূল বলেছে। মালদা এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে যুক্ত হবে ভাঙন, এবং ভাঙন সমস্যা যে বৃহত্তর আকার ধারণ করেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যথাযথভাবে সাহায্য করছে না, এই অভিযোগে তারা সরবও হয়েছে। ফলে অবশ্যই কেন্দ্রীয় বঞ্চনার ক্ষেত্রে ভাঙন ইস্যু তৃণমূল কংগ্রেস সেখানে নতুন করে যুক্ত করছে, বা প্রচারের ক্ষেত্রে বড় করে তার ইস্যু করে টানতে চাইছে। ফলে অবশ্যই সেই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে ভাঙনের সূত্র ধরে তৃণমূল প্রচারে নিয়ে আসবে।